স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর নতুন আরেকটি অধ্যায়ে। সেটা হলো হাইড্রোলিক্সের বার্নৌলি সূত্র ও প্রয়োগ। এই অধ্যায়টি ধরার পূর্বে আমাদেরকে আগে বার্নৌলি ইকুয়েশনটা আগে বুঝতে হবে যে বার্নৌলি সাহেব কি বলেছে। যদি আমরা এই জেনারেল ইকুয়েশনটি যদি দেখি, ধরো একটি পাইপ এইভাবে হেলানো ভাবে রয়েছে, কোনো একটা দালানে কিংবা অন্য কোথাও স্ট্রাকচারে এভাবে হেলানো ভাবে রয়েছে। ধরো এটা একটা উপাত্ত তল। তাহলে বার্নৌলি সাহেব যেটা বলেছে, ধরো পাইপের এই প্রান্ত হচ্ছে 1 নং প্রান্ত, এটা হলো 2 নং প্রান্ত। তাহলে প্রথম প্রান্তের ক্ষেত্রে বার্নৌলি সাহেব যেটা বলেছে, এই প্রান্তের ক্ষেত্রে 3টি ইকুয়েশন, এই প্রান্তের শক্তি এবং এই প্রান্তের শক্তি দুইটা হবে সেম। আচ্ছা, তাহলে এই প্রান্তের শক্তিগুলো কি কি? প্রথম শক্তিটা হলো এখানে 3 ধরনের উচ্চতা রয়েছে। একটি হলো অবস্থানজনিত উচ্চতা, অর্থাৎ উপাত্ত তল হতে কতটুকু উচ্চতায় রয়েছে সেটা, এবং দ্বিতীয়টি হলো বেগজনিত উচ্চতা, এবং তৃতীয়টি হলো চাপজনিত উচ্চতা। তোমরা বলছো বেগজনিত উচ্চতা আবার কিভাবে হয়? আচ্ছা, তোমরা যারা ফিজিক্স করেছো তোমরা জানো যে আমরা ফিজিক্সের একটি ইকুয়েশন আগে দেখেছি, সেটা হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এরকম একটা সূত্র দেখেছিলাম, যেখানে ধরো আদিবেগটি 0, তাহলে কি হবে? ভি স্কোয়ার সমান 2gh। এখানে এইচটা হলো উচ্চতা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ 2g। তাহলে এই উচ্চতাকে আমরা বলবো এই বেগজনিত উচ্চতা। ঠিক সেরকমই এখানে দেখতে পাচ্ছ পি ভাগ ওমেগা। এটা কিভাবে আসলো? আমরা এর আগে চাপ ও চাপের প্রবাহ যেখানে আমরা শিখেছিলাম, চাপ পি ইজ ইকুয়াল টু ওমেগা এইচ, পি ইজ ইকুয়াল টু ওমেগা এইচ। তাহলে এখানে চাপজনিত উচ্চতা কোনটা? যদি আমরা এখান থেকে একটু উচ্চতা বের করে নেই, তাহলে পি ইজ ইকুয়াল টু পি ভাগ ওমেগা। এখানে এই এইচটি হচ্ছে চাপজনিত উচ্চতা। আশা করি এই সূত্র তিনটি আমরা কিভাবে আসলো সেটা বুঝতে পেরেছি। তাহলে চলো এখন মূল অঙ্কে ফিরে যাওয়া যাক। এখানে একটি বার্নৌলি ম্যাথে এখানে বলা হয়েছে যে একটি 100 মিটার দৈর্ঘ্যের পাইপের দুই প্রান্তের ব্যাস যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, এবং পাইপের মধ্য দিয়ে প্রতি 2 সেকেন্ডে 142 লিটার পানি প্রবাহিত হলে আনুভূমিক পাইপটির দুই প্রান্তের চাপজনিত উচ্চতার পার্থক্য হলো 1.5 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলের ক্ষেত্রে বাহির করো। এখানে কিন্তু পানির ক্ষেত্রে বের করতে বলা নেই, বের করতে বলেছে 1.5 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলের ক্ষেত্রে। আচ্ছা, কিন্তু আমাদেরকে এখানে বলা আছে পাইপের মধ্যে দিয়ে সেকেন্ডে পানি প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা প্রথমটি ইকুয়েশন করার পর আমাকে যে চাপজনিত উচ্চতাটি বেরোবে সেটা হচ্ছে পানির। তাহলে পানির থেকে আমরা কিভাবে প্রথমে পানির থেকে বেরোবো এবং পানির থেকে আমরা কনভার্ট করবো হলো এই 1.5 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলে। কিভাবে কনভার্ট করতে হয় তা আমরা একটু পরেই শিখবো। চলো অঙ্কে ফিরে যাওয়া যাক। দেখো এই অঙ্কে কয়েকটি কি পয়েন্ট রয়েছে। সেটা হলো এখানে বলা আছে যে পাইপটি আনুভূমিক, অর্থাৎ পাইপটি যদি আনুভূমিক হয় তাহলে এরকম, যেখানে Z1 ও যে দূরত্বে, Z2 ঠিক সেম দূরত্বে, অর্থাৎ যেহেতু এগুলো আনুভূমিক তাহলে দুইটাকে শূন্য ধরতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এরপরে বলা আছে যে এর ভিতর দিয়ে যে পরিমাণ পানি, তাহলে নির্গমনটি কত? এখানে বলা আছে যে 142 লিটার পানি প্রবাহিত হচ্ছে প্রতি 2 সেকেন্ডে। কিন্তু তাহলে আমরা কিউটাকে যদি কনভার্ট করে নেই, যেহেতু এখানে সবগুলো আমার মিটার এবং সেন্টিমিটারে রয়েছে, তাহলে আমরা কিউকেও মিটারে কনভার্ট করে নিই। এখানে কিউ, তাহলে নির্গমনটা কত? নির্গমন হলো 142 লিটার। তাহলে আমরা জানি 1 মিটার কিউব সমান 1000 লিটার। তাহলে যেহেতু 142 লিটার এখানে বলা আছে LITRE, তাহলে এটাকে যদি আমরা মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে যেতে চাই, এটাকে যদি আমরা মিটার কিউব পার সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে? 142 একে আমরা 1000 দ্বারা ভাগ দিব, যেটা আমরা সরাসরি এভাবে লিখতে পারি। এবং বলা আছে যে প্রতি 2 সেকেন্ডে, তাহলে আমার লাগবে হলো প্রতি 1 সেকেন্ডে। তাহলে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 71 10⁻³ মিটার কিউব পার সেকেন্ড। তাহলে কিউটাকে আমরা কনভার্ট করে নিয়েছি। এখন আমাদের কি করতে হবে? এই ধরনের অঙ্কে দ্রুত করার জন্য প্রথমেই আমাদের ইকুয়েশনটি লিখে নিতে হবে। প্রথমেই আমাদের ইকুয়েশনটি লিখতে, তাহলে সলিউশন যদি করি, তাহলে ইকুয়েশনটি হলো যেহেতু দুইটা অংশ, তাহলে প্রথম অংশে আমরা জানি Z1 প্লাস V1 হোল স্কোয়ার ভাগ হলো 2g প্লাস P1 ভাগ ওমেগা। এর পাশে গিয়ে
জেড টু প্লাস ভি টু হোল স্কোয়ার ভাগ হচ্ছে হলো 2g প্লাস হচ্ছে হলো পি টু ভাগ হচ্ছে হলো ওমেগা। এবং এগুলো কিভাবে আছে সেগুলো আমরা একটু আগেই এক্সপ্লেইন করেছি, আশা করি আমরা সকলেই সেখান থেকে বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা কি করব, এই মানগুলো আমরা এখানে বের করে Z1 Z2 0, এবং আমাকে বের করতে বলেছে যে দুই প্রান্তের চাপজনিত উচ্চতার পার্থক্য। চাপজনিত উচ্চতাটা আসলে কি আমরা একটু আগে এটা এক্সপ্লেন করেছি, আমি আবারও তোমাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো কিরকম, চাপ সমান আমরা জানতাম P = ওমেগা এইচ, যেখানে ওমেগা হচ্ছে পানির একক ওজন এবং এইচটা হলো উচ্চতা, এবং এইচ এটা কি উচ্চতা, এবং এই এইচটাই হলো চাপ জনিত উচ্চতা বন্ধুরা। তাহলে এখানে আমরা চাপজনিত উচ্চতা সমান কি লিখতে পারি, এইচ = পি ভাগ হচ্ছে ওমেগা। তাহলে আমাকে এখানে বের করতে বলছে দুই প্রান্তে চাপজনিত উচ্চতার পার্থক্য। তাহলে যেহেতু পার্থক্য মানে কি, পার্থক্য মানে হলো P1 ভাগ ওমেগা মাইনাস P2 ভাগ ওমেগা। এটাই হলো, যদি এভাবে লিখি তাহলে এটাই হবে হলো দুই প্রান্তের চাপজনিত উচ্চতার পার্থক্য। দুই প্রান্তের চাপজনিত উচ্চতা পার্থক্য, পার্থক্য মানে দুটার মধ্যে কি থাকবে, ডিফারেন্স থাকবে, অর্থাৎ মাইনাস থাকবে। এখান থেকে দুই প্রান্তের উচ্চতার যে পার্থক্য সেটা আমরা বের করতে হবে। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, P1 মাইনাস P2 মানটি বের করতে হবে। তাহলে আমরা এখানে ওমেগা দ্বারা কেন গুণ করব না সেটা আমরা আবার একটু পরে এক্সপ্লেন করব। তাহলে এসব আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে এখানে আমরা যদি বেগ বের করতে চাই, দেখো আমাদের এখানে কিউ দেওয়া রয়েছে, দেখো আমাদের এখানে কিন্তু কিউ দেওয়া রয়েছে। তাহলে আমরা এটাকে ধরে নিলাম প্রথম প্রান্ত এবং এটাকে ধরে নিলাম দ্বিতীয় প্রান্ত। তাহলে কিউ, যেহেতু কিউ দেওয়া রয়েছে 71.10⁻³ মিটার কিউব পার সেকেন্ড। তাহলে এখান থেকে যদি আমরা প্রথম অংশের বেগ বের করে নিই, তাহলে কিউ = আমরা কি জানি, প্রথম অংশ যেহেতু, তাহলে এ গুণন ভি। এটা হচ্ছে কি ক্ষেত্রফল, প্রথম অংশের ক্ষেত্রফল কত ছিল, π/4, এবং ডায়া কত ছিল, প্রথম অংশের ডায়া ছিল, এখানে বলা আছে পাইপটিতে দুই প্রান্তের ব্যাস, তাহলে প্রথমের ব্যাস ছিল 10 সেন্টিমিটার, যেহেতু আমরা মিটারে নিচ্ছি তাহলে 10/100 হোল স্কোয়ার গুণন, এবং বেগ কত, বেগটাই আমাদের বের করতে হবে। এখানে কিউ সমান আমরা আগেই পেয়েছি 71 × 10⁻³ তাহলে এখান থেকে আমরা V1 পেয়ে যাব, এখান থেকে আমরা V1 পাবো 4.02 মিটার পার সেকেন্ড। ঠিক অনুরূপভাবে আমরা দ্বিতীয় প্রান্তের বেগটিও বের করে নিব। দ্বিতীয় প্রান্তের বেগ কি হবে, কিউ, এখানেও যা এখানেও তাই, তাহলে কিউ = আমরা আবার লিখতে পারি A2V2। তাহলে কিউ এর মানটা যদি আমরা বসিয়ে দিই 71 × 10⁻³ গুণন -3 দ্বিতীয় অংশের ক্ষেত্রফল কত, এখানে দেওয়া আছে দ্বিতীয় অংশের ডায়া 15 সেন্টিমিটার, অর্থাৎ π/4, 15কে আমরা 100 দ্বারা ভাগ করলে এটা মিটারে যাবে হোল স্কোয়ার গুণন V2। তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে V2 পাবো 9.04 মিটার পার সেকেন্ড। এখন এই দুইটা মান আমরা কি করব, এই দুই জায়গায় বসিয়ে দিব। তার আগে কি দেখতে পাচ্ছি যে আমাদের Z1 এবং Z2 উভয়ই কিন্তু 0। তাহলে আমরা যেহেতু উচ্চতার পার্থক্যের কথা বলা আছে, তাহলে আমরা লিখতে পারি P1 ভাগ ওমেগা মাইনাস P2 ভাগ ওমেগা। এ পাশেই লিখতে পারি V2 হোল স্কোয়ার ভাগ হচ্ছে হলো 2g মাইনাস V1 হোল স্কোয়ার ভাগ 2g। এখন আমরা এই মানগুলো যদি এখানে ইনপুট করি তাহলে V2 পেয়েছি 9.04 হোল স্কোয়ার, 9.8 অভিকর্ষ ত্বরণ, মাইনাস V1 আমরা পেয়েছি 4.02 হোল স্কোয়ার, এবং নিচে 9.81। এটাকে যদি আমরা ক্যালকুলেটারে দিই তাহলে পাবো 3.34 মিটার অফ ওয়াটার। এটা মিটার অফ ওয়াটার কেন হলো, কারণ আমরা চাপ সমান জেনেছিলাম ওমেগা এইচ, যেখানে এইচ হচ্ছে হলো উচ্চতার একক সবসময় কিসে হয়, মিটারে হয়, উচ্চতার একক সবসময় হয় হলো মিটার। তাহলে এখান থেকে যদি আমরা এইচ বের করি তাহলে লিখবো P/ওমেগা। এখন যদি P/ওমেগার মান আমরা বের করি সেটা কিসে আসবে, মিটারে আসবে।
যে কারণে এখানে আমাদের মিটারে আসলো। এখন কথা হলো এটা আমরা কিসের জন্য বের করেছি, এখানে দেখো যে পানির কথা আগেই উল্লেখ করা রয়েছিল, যে কারণে এই উচ্চতাটা এসেছে। এই দুটা মিলে আমরা কি লিখতে পারি, এই দুটো মিলে আমরা চাইলে h1 মাইনাস h2 লিখতে পারি। এটার জন্য h1 এবং এটার জন্য হচ্ছে হলো h2, চাইলে এভাবেও লিখতে পারি। তাহলে এই উচ্চতার পার্থক্য হচ্ছে 3.34 মিটার অফ ওয়াটার, যেটা হলো পানির উচ্চতায়। কিন্তু আমাদেরকে দেখো এখানে বলা আছে এই চাপজনিত উচ্চতাটিকে 1.5 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলের উচ্চতায় বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা তরলের উচ্চতায় কিভাবে যাব? একটা জিনিস লক্ষণীয় বন্ধুরা, সেটা হলো যখন পানির উচ্চতাকে আমরা যেই তরলের আপেক্ষিক গুরুত্ব দ্বারা ভাগ করব সেই তরলের উচ্চতায় চলে যাবে। আমি আবারও বলছি, পানির উচ্চতাকে আমরা যে তরলের আপেক্ষিক গুরুত্ব দ্বারা ভাগ করব সেই তরলের উচ্চতাতেই চলে যাবে। তাহলে আমরা পানির উচ্চতা পেয়েছি 3.34, একে আমরা নতুন অন্য আরেকটি তরল যার আপেক্ষিক গুরুত্ব হলো 1.5, যদি আমরা এটাকে 1.5 দ্বারা ভাগ করি তাহলে এর ফলাফল যেটা আসবে সেটা আসবে ঠিক যেই তরলে আপেক্ষিক গুরুত্ব দ্বারা আমরা ভাগ করেছি সেই তরলের উচ্চতায়। তাহলে আমরা লিখতে পারি এত মিটার অফ লিকুইড মানে ওই তরলের উচ্চতায়। আশা করি আমরা সকলেই বুঝতে পেরেছি। সামনে দেখা হচ্ছে আর জটিল কোনো অঙ্কের সমাধান নেই। সে পর্যন্ত সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।